ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না। শুনেছিলাম উনি খুব রাগী। প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। জ্বালা ধরিয়ে দিয়েছো। তাসনিয়া ফারিনকে নিয়ে শাকিব খানকে ঘিরে সমালোচনার কারণে অবশেষে বিরক্ত হয়ে মুখ খুললেন তাসনিয়া ফারিন নিজেই। এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে। কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচন্ড বেশি সহযোগিতা পেয়ে। সম্প্রতি জমকালো আয়োজনে আনন্দের মুহূর্তে শেষ হয়েছিল প্রিন্স সিনেমার প্রেস মিট, কিন্তু এই আনন্দ মুখর মুহূর্ত খুব দ্রুতই শেষ হয়ে গেল। তারপরেই বিতর্ক এবং সমালোচনা শুরু হয়ে যায়। ভিডিওর মধ্যে দেখা যায় কিছু ভিডিওর মধ্যে তাদের কোমরের মধ্যে হাত রাখে শাকিব খান। আর এই দৃশ্যটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় সমালোচনার ঢোল, এমনকি তীব্র প্রতিক্রিয়া। এমনকি অনেকেই প্রশ্ন তোলেন, এত ক্যামেরার সামনে এইরকম আচরণ করা কি ঠিক? আবার অনেকে বলছে এটা পুরোপুরিভাবে সাজানো ঘটনা। কিন্তু এত সব বিতর্কের মাঝে তাসনিয়া ফারিন জানান, আমি কিন্তু কখনোই বিরক্ত হইনি। নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু ঠিক আছে, তাহলে এত সমালোচনার কি আছে? তার এই বক্তব্য যেন নতুন করে ভাবতে বাধ্য করেছে অনেককেই। কারণ যে ঘটনাটিকে নিয়ে এত বড় বিতর্ক ঢোল উঠেছে, সেই ঘটনার মধ্যে থাকা নায়িকারা কেউ অস্বস্তি বোধ করছে না। তবে অন্যদিকে দর্শকদের একটা বড় অংশ এখনো মনে করছে ভিডিওর কিছু মুহূর্তে ফারিনের ইন্সপিরেশন অন্য কিছুই ইঙ্গিত দেয়। বিশেষ করে সেই দৃশ্য যেখানে শাকিব খান তাসনিয়া ফারিনের কোমর ধরেছিল, এই মুহূর্তটি সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যায়। কেউ বলছে এটা স্পষ্ট অস্বস্তির একটি ভাব, আবার কেউ বলছে এটা একদম স্বাভাবিক একটি প্রতিক্রিয়া। সত্যি বলতে একটি ভিডিও কখনোই সত্যি ঘটনাকে তুলে ধরে না, একই মুহূর্ত ভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতে পারে ভিন্ন গল্প। আর যে শাকিব খান, যিনি বছরের পর বছর এই ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে যাচ্ছে, তার কাছে হয়তো এইসব বিষয় খুবই স্বাভাবিক। তিনি হয়তো ভাবেননি এমন একটি ছোট্ট মুহূর্ত এত বড় আলোচনার জন্ম দিবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এমন এক জায়গা যেখানে কয়েক সেকেন্ডের ভিডিও পুরো গল্পটাকে পরিবর্তন করে দিতে পারে। প্রেস মিট শেষ, কিন্তু বিতর্ক এখনো চলতেছে। একদিকে ফারিনের স্পষ্ট বক্তব্য, তার কোনো সমস্যা নেই, অন্যদিকে দর্শকদের ভিন্ন ব্যাখ্যা। তাহলে আসল সত্যটা কোথায়? এটা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এমন কিছু যা আমরা এখনো ঠিকভাবে বুঝতে পারিনি? সো বন্ধুরা, আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ও না এখনো পর্যন্ত বোধহয় ওকে পুতুল ভাবে, তাই জন্য ও না এরকম করে টিপে। আমি বললাম না,